তো আমাদের মোটামুটি গুগল অ্যাডস, গুগল মার্চেন্ট সেন্টার এবং প্রথম দিকে যে ওয়েবসাইট ক্রিয়েশন শিখেছিলাম, এখন ওই জিনিসগুলো কাজে লাগবে। গুগল অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স, গুগল মার্চেন্ট সেন্টার শেষ। এবং এই টোটাল বিষয়টা আসলে যে আমাদের গুগল অ্যাডস এর মধ্যেও ট্র্যাকিং পার্টটা শেখানো হয়েছিল, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এবং হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে মোটামুটি কমপ্লিট করেছিল, 5টা ক্লাস মনে হয়েছিল। এবং আজকে আমাদের ক্লাসের যে মূল পার্টটা সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। এখন ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন ফেসবুকের আছে, গুগলের আছে, অ্যানালিটিক্স এর আছে, টিকটকের আছে। তো আমরা কিন্তু আসলে ওই টিকটক, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু আমরা ট্র্যাকিং করবো না। ওগুলো আমরা করবো না, যেহেতু আমরা শিখছি হচ্ছে যে গুগল অ্যাডস, গুগল অ্যাড, গুগল মার্চেন্ট এর মধ্যে আমাদের ডাটাগুলো ক্যাপচার করা, বা হচ্ছে আমাদের যে অ্যানালিটিক্স আছে গুগলের প্রোডাক্ট গুলো, আমি প্রথমে বলছিলাম ওই জিনিসগুলো কাভার করবো। আমি মূলত এগুলো নিয়ে কাজ করি, ফেসবুক পিক্সেলও ওগুলো কাজ করি, আপনার টিকটকেরও কাজ করি, কিন্তু ওগুলো আসলে কোর্সের মধ্যে দিতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক সময়ের ব্যাপার আছে। তো ওয়েব অ্যানালিটিক্স পার্টটা আসলে এটা একটা কোর্সে, এটা শিখতে যদি প্রপারলি শিখতে চান তাহলে কিন্তু মোটামুটি আপনার 2 বছর লেগে যাবে properly। তা শিখতে পারবেন কিনা তার গ্যারান্টি নেই। ওকে, তো আসেন আজকে মূল ক্লাসের যে মূল পার্টটা সেটা হচ্ছে আপনাদের ওয়েব অ্যানালিটিক্স। তো ওয়েব অ্যানালিটিক্স আসলে জিনিসটা কি? ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা হচ্ছে আমরা যে এতদিন শিখছি গুগল অ্যাডস, তারপরে একটা হচ্ছে গুগল মার্চেন্ট বা যেই শিখি, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, ওই ওয়েবসাইটে আমাদের কি করতাম, অ্যাডভার্টাইজিং করে বা পেইড ট্রাফিক হতে পারে, ফ্রি ট্রাফিক, অর্গানিক হতে পারে, অথবা রেফারেল হতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের হচ্ছে যে ইউজার গুলো আসতো, যে ইউজার গুলো আসে সেই ইউজারকে আমাদের ডাটা কালেকশন, ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইসিস, ডাটা রিপোর্টিং করে আমাদের বিজনেসের সাথে, আমাদের বা আমাদের বিজনেসের যে যে রিপোর্টিং গুলো বা কালেক্টিং ডাটা গুলো, এই ডাটা গুলো আমাদের কালেক্টিং করব, কালেক্টিং করার পরে প্রসেসিং করে, অ্যানালাইসিস করে, রিপোর্টিং করে পরবর্তীতে কি করব, বিজনেস ডিসিশন নেব। ওকে, ওয়েব অ্যানালিটিক্স মূল পার্টটাই হচ্ছে আমাদের ডাটা কালেকশন, ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইসিস এবং রিপোর্টিং করে পরবর্তীতে আমাদের কি বলছে দেখেন, রিপোর্টিং দ্য ডাটা দ্যাট হেল্প আস টু মেক বিজনেস ডিসিশন ফর গেটিং বেটার আরওআই। মানে এই জিনিসটার মূল কাজটা হচ্ছে অ্যানালাইটিক্স এর, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যদি শপে আসি, এই শপে এসে কতজন ইউজার আসলো, আসার পরে কতজন ইউজার পারচেস করলো, এটা আসলে দেখার পরে আমাদের ডিসিশন নয় অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গাতে বিজনেসটা স্টার্ট করতে হবে। ওকে, তো সাপোজ ধরেন ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে আমি একটা ট্রাফিক এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি গেলাম হচ্ছে সব পেজে। ওকে, সব পেজে কতবার ভিজিট করলাম, সব পেজে কতবার ভিজিট করলাম, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ধরেন আমরা হচ্ছে যে এখানে আসলাম। ওকে, এখানে আসলাম, এখানে এসে কতবার এটা ভিজিট করলাম, অথবা আমি এই বাটনে, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম কতবার, এটা দেখতে দেখার জন্য আমাদের ডাটা করতে হবে, অ্যানালিটিক্স করতে হবে। তারপর এখান থেকে কতবার অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অথবা এখান থেকে আমরা কতবার হচ্ছে যে চেক আউটে গেলাম। ওকে, কতবার চেক আউট গেলাম, এই জিনিসটা আসলে ওয়েবসাইটের মধ্যে আসার পরে যে আপনি ক্লিক করতেছেন, ওয়েবসাইটে আসার পরে যে ক্লিক করতেছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, এই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু একটা ইভেন্ট দ্বারা পরিচালিত হয়। ওকে, একটা ইভেন্ট দ্বারা পরিচালিত হয় ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায়। ইভেন্ট কি জিনিস, আমরা যখন হচ্ছে যে করব, যখন আমরা ট্র্যাকিং শিখবো বা অলরেডি আমরা শিখছি, যখন গুগল অ্যানালিটিক্স করব তার আগে আমরা একটু এক্সপ্লোর করবো যে আসলে গুগল অ্যানালিটিক্স কোন কোন ইভেন্ট চাই বা এটা কি দ্বারা সম্পর্কিত হয়, ওইটা আলোচনা করব। তো ওয়েবসাইটে যেই যে কার্যক্রম বা যে জিনিসগুলো আসলে করে, এই টোটাল জিনিসগুলো আমাদের যে ট্র্যাকিং প্রসেস সিস্টেম, যেমন গুগল ট্যাগ ম্যানেজার হতে পারে, আবার হচ্ছে যে আমাদের আদার্স প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে সরাসরি ম্যানুয়ালি করতে পারে। যখন গুগল ট্যাগ ম্যানেজার শিখাইছিলাম আপনাদের, তখন আপনারা জানেন কিভাবে করতে হয়। ওই টোটাল জিনিসগুলো যখন কালেক্টিং করার জন্য যে সিস্টেমটা করতেছেন, সেটা আসলে গুগল ট্যাগ ম্যানেজার বিভিন্ন সিস্টেম হতে হবে, কালেক্টিং করার সিস্টেম। তারপরে প্রসেসিং করতেছে, যখন ওয়েবসাইটে আসলো, আসার পরে ক্লিক করলেন, এটা যখন ক্লিক করুন তখন তারা প্রসেসিং করতেছে, এবং এই প্রসেসিং হওয়ার পরে তারপরে আপনার ওয়েবসাইটে ডাটা অ্যানালাইসিস করতে হবে। এই গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন টুলের মাধ্যমে আমাদের এই ডাটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেন এই জিনিসটা রিপোর্টিং পার্টে এসে রিপোর্টিং করে আমাদের অ্যাকচুয়ালি বিজনেস ডিসিশন নিতে হবে, যে মানুষ ওয়েবসাইটে কতজন আসলো, এই পেজে আসার পরে এখান থেকে ওয়েবসাইট থেকে চলে গেল, হয়তো এখান থেকে প্রোডাক্টটা ভিউ করলো, প্রোডাক্টটা ভিউ করার পরে ওয়েবসাইট থেকে চলে গেল, অথবা অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে চলে গেল
এখান থেকে চলে গেল, তারপরে চেক আউট করলো অথবা চেক আউট করলো না, কেউ পেমেন্ট কমপ্লিট করলো না, ওয়েবসাইট থেকে চলে গেলো, এই টোটাল বিষয়গুলো, এই যে টোটাল বিষয় আছে, এই টোটাল বিষয় রিপোর্টিং করা, ডাটা কালেক্টিং করা, ডাটা হচ্ছে প্রসেসিং করা বা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দাঁড় করানো, যে রিপোর্ট দ্বারা পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিতে পারবো যে ভাই আমার এই ইউজারটা ওয়েবসাইটে আসছে, আসার পরে এখান থেকে চলে গেছে কিন্তু প্রোডাক্টটা পারচেস করে নাই, অ্যাড টু কার্ট করছে, চেক আউটে যায় নাই। এইভাবে আমরা রিপোর্টিং করি বা অডিয়েন্স তৈরি করি, সেই অডিয়েন্স দ্বারা পরবর্তীতে আমাদের যে গুগল অ্যাডভার্টাইজিং হতে পারে, ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা অডিয়েন্স তৈরি করি, তাদেরকে টার্গেটিং করে যে মার্কেটিং করি, সেই মার্কেটিং করার জন্য যে প্রসেসটা, যে জিনিসটা আমাদের লাগে, এইটাই মূলত ওয়েব অ্যানালাইটিক্স বলে। ক্লিয়ার? বুঝতে পারছেন? কথা বলেন। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন আমাদের হচ্ছে যে ওয়েব অ্যানালাইটিক্স আসলে বেনিফিটটা কি, আমরা যেটা বললাম এতক্ষণ ওই জিনিসটাই, যে বেনিফিট আসলে এখান থেকে কি বলছে যে হাউ ইউর ভিজিট ইউজার, তারপরে এখান থেকে কি বলছে হোয়ার কামিং ফ্রম, মানে কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি, যে ওয়েবসাইট কত, মানে হাউ কত ইউজার আছে এখানে। ওকে, তারপর এখান থেকে বলছে হোয়ার কামিং ইউজার, মানে আপনার ইউজারটা কোথা থেকে আসছে, আপনার ইউজার কি ওয়েবসাইট থেকে আসছে, সরাসরি গুগলে সার্চ করে আসছে। আমি ধরেন যদি লিখে আমাজন লিখে সার্চ করি, তাহলে কিন্তু এখান থেকে দেখেন আমি সার্চ করতেছি গুগলে, সেটা মূলত অর্গানিক আসতেছে। তো এইটা আসলে কই থেকে ট্রাফিক আসতেছে, অর্গানিক্যালি আসতেছে নাকি গুগল অ্যাডভার্টাইজিং থেকে ক্লিক করার পরে আসতেছে? আমি যদি এখান থেকে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করলে এখান থেকে যে গুগল অ্যাডভার্টাইজিং গুলো আসে, এই গুগল অ্যাডভার্টাইজিং থেকে যদি সার্চ করে কেউ যায়, সেক্ষেত্রে গুগল অ্যাডভার্টাইজিংটা আসতেছে, ফেসবুক থেকে আসতেছে, তারপর টিকটক থেকে সার্চ করে আসতেছে, বা বিং থেকে আসতেছে। এই জিনিসগুলো আসলে মেজার করে, এগুলো এগুলো ম্যাট্রিক্স দেখা যায় আসলে কোথা থেকে আসছে ইউজার, কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, এগুলো আমরা দেখার জন্য যে সিস্টেমটা, এটা আমাদের এটা এই বেনিফিটটা পাই। তারপরে হোয়াট ইউর ইউজার ভিউ দাস, মানে ইউর সাইট, আপনার হচ্ছে যে কোন কোন ইউজার মানে কি কি করছে ওয়েবসাইটের মধ্যে, বা কি কি করতেছে, সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এবং হচ্ছে ডিড ইউ ফাইন্ড হোয়াট ডে, কি বলতেছে জানি না, হাউ মাচ টাইম, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ওয়েবসাইটে, ওকে, এটা আপনার ওয়েবসাইটে একটা ইউজার কতক্ষণ এসে থাকলো, কতক্ষণ এঙ্গেজমেন্ট টাইম হলো, ওই ইউজারটা কি কি করছে, কত অ্যাকশন করছে, কতটা সেশন করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে আপনাদের এই ওয়েব অ্যানালাইটিক্স যে টুলস গুলো আছে, ওই টুলস এর মধ্যে আমরা দেখতে পাই। এবং পরবর্তীতে ওই যে বললাম যে বিজনেস ডিসিশন যেটা, এই বিজনেস ডিসিশনটা আমরা নিতে পারি এখান থেকে। ওকে, তারপরে এখানে আসেন যে মেজার অফ অনলাইন ট্রাফিক, এখান থেকে আপনি হচ্ছে যে হাউ মেনি ইউজার ভিজিট এনি ভিজিট ভিজিটর ইউ হ্যাভ টু ইউর ওয়েবসাইট এনি গিভেন টাইম, কোন কোন টাইমে আসছে সেটা আপনি মেজার করতে পারেন এখান থেকে। হয় ওই যে যেটা বললাম আর কি, এই যে এই জিনিসটা ওইটাই বলতেছে। তারপর এখান থেকে আপনি ওয়েব অ্যানালিটিক্স পার্টে আরো দেখতে পান যে হচ্ছে আপনার হচ্ছে যে হোয়াট ডুইং আর গোয়িং টু ডুইং ওয়েবসাইট, ও ওয়েবসাইটের মধ্যে কি করতেছে না করতেছে। তারপরে এখান থেকে হাউ মাস টাইম, ওই যেটা বললাম আর কি এখানে, ওই জিনিসটাই কতক্ষণ টাইম দিছে, কোন কোন পেজে বেশি টাইম স্পেন্ড করছে। ওকে, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বাউন্স রেট। বাউন্স রেট আপনার এখন হয়তো বুঝবেন না, তো যখন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা শেষ হয়ে যাবে, আমাদের ট্র্যাকিং পার্ট শেষ হয়ে যাবে, তারপরে আমরা আমরা রিপোর্টিং পার্টে আসবো যখন, ওই রিপোর্টিং পার্টে কিন্তু আমরা হচ্ছে যে ওইখানে এক্সপ্লোর করবো আসলে এই বাউন্স রেটটা জিনিসটা কি। তো এখানে আমি কিন্তু বলছি দেখেন যে এই জায়গাতে ডাটা হচ্ছে যে কালেকশন প্রসেসিং, এই এই দুইটা হচ্ছে পার্টটা আসলে আমাদের ইয়ের মধ্যে পড়তেছে, ওই যে আপনার যে গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং এর পার্ট এখানে পড়তেছে। আর এই যে অ্যানালাইসিস এবং প্রসেসিং পার্ট যেটা, এটা মূলত ওয়েব অ্যানালাইটিক্স এর যে অ্যানালাইটিক্স পার্ট যেটা, সেই পার্টের মধ্যে পড়তেছে। সেটা দুই পার্টের মধ্যে বিভক্ত হচ্ছে, একটা ওয়েব অ্যানালাইটিক্স ট্র্যাকিং পার্ট, আর একটা হচ্ছে আপনাদের আর একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। ওকে, তো এখানে দেখেন কি বলছে, ট্র্যাক বাউন্স রেট, আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর আসলো, আসার পরে ধরেন এই পেজে গেল, ওকে, এই পেজে আসলো, এই পেজে আসার পরে কতক্ষণ থাকলো, অথবা এই পেজ থেকে এই পেজে কতক্ষণ থাকলো, থাকার পরে এই পেজ থেকে অন্য একটা পেজে চলে গেল। ওকে, অন্য পেজে চলে গেল বা ওই ওয়েবসাইট থেকে চলে গেল, সেটার আসলে বাউন্স রেট কত, সেই বাউন্স রেটটা আপনার ইয়া করতে পারবেন। তারপরে এখান থেকে উইকলি আপনার হচ্ছে যে টুলের মাধ্যমে, ওয়েব অ্যানালিটিক্স টুলের মাধ্যমে আপনি এবার দেখতে পাবেন যে একটা ওয়েবসাইটে একটা ইউজার উইকলি হচ্ছে কত ট্রাফিক, কতজন ট্রাফিক আসছে, ওদের টোটাল এক্সপেরিয়েন্স ওভারলেপ আপনারা টোটালি হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে কি বলছে, অপটিমাইজ এন্ড ট্র্যাকিং মার্কেটিং ক্যাম্পেইন, আপনাদের মার্কেটিং ক্যাম্পেইন যেগুলো করছি আমরা এতদিন, যে গুগল অ্যাডস এর সার্চ ক্যাম্পেইন, তারপর ডিসপ্লে ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, যে ট্র্যাকিং গুলো করছি,
ক্যাম্পেইন গুলো করছে, ওই ক্যাম্পেইনে আপনি কতজন ইউজার আসলো, ইউজার কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন চেক আউট করলো, বা কতজন ফর্ম সাবমিট করলো, এই জিনিসটা আপনি অপটিমাইজ করতে পারবেন। তো পরবর্তীতে যখন আপনারা গুগল অ্যাডস গুগল অ্যাডের যখন হচ্ছে যে অডিট, অলরেডি দেখাইছি আমি যে আপনারা গুগল অ্যাডস এর অডিট করা বা রিমার্কেটিং করার জন্য যে যে বিভিন্ন ধরনের সোর্স থেকে বা ইয়ে থেকে আসে না, কনভার্সন সোর্স, কনভার্সন অ্যাকশন কি কি করছে, এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, তারপরে এখান থেকে বলছে অ্যানালাইজিস ওয়েবসাইট কনভার্সন। সাপোজ ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পরে ওই যে আপনার ধরেন কেউ গুগল অ্যাডস থেকে আসছে, কেউ ডিরেক্ট ট্রাফিক আসছে, কেউ আসছে আপনার হচ্ছে যে অর্গানিক ট্রাফিক, এই ট্রাফিক গুলো আপনার অ্যানালাইসিস করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন ধরনের সোর্স থেকে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, এখান থেকে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, এটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং প্রপারলি পরবর্তীতে বিজনেস ডিসিশন নিতে পারবেন যে রিপোর্টিং পার্টে যেটা, এই জায়গাতে আপনি এটার মাধ্যমে, এইগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কনভার্সন রেট বাড়াতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন যে ভাই অ্যাকচুয়ালি আমার এই জায়গাতে ট্রাফিক বেশি, আমি এই জায়গাতে আরো ফোকাস দিব, যে এই জায়গাতে ট্রাফিক আপনার কম ওই জায়গাতে আরো একটু ইমপ্রুভ করেন যাতে ট্রাফিক ওদের কাছে আসে এখান থেকে। এই জিনিসগুলো আসলে আমাদের ইমপ্রুভ করতে যায়, কনভার্সন রেট বাড়ানো যায়। ফাইন্ড ইউর টার্গেটিং, ফাইন্ড দ্য রাইট টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইটস, আপনার হচ্ছে যে ক্যাপচার, এবং আপনার যদি হচ্ছে যে গুগল অ্যাডস যখন আমাদের অডিয়েন্স তৈরি করছিলাম, যে বলছিলাম ভাই ওয়েবসাইটে আসছে, আসার পরে অ্যাড টু কার্ট করছে চলে গেছে, চেক আউট করছে চলে গেছে, তো এই জিনিসগুলো গুগল অ্যাড এর মধ্যে আমরা যে সিম্পল একটা অডিয়েন্স দেখছিলাম, এই অডিয়েন্সটা আসলে গুগল অ্যানালিটিক্স থেকে আরো পাওয়ারফুল, আরো সুন্দর অডিয়েন্স তৈরি করা যায়। যে ওয়েবসাইটে আসলো, আসার পরে পার্চেস করছে, ধরেন $100 উপরে কে পার্চেস করছে সেটা আপনি মেজার করতে পারবেন, কতজন ইউজার আসলো, কোথা থেকে আসছে, এই জিনিসগুলো বিভিন্ন টার্গেটিং সেগমেন্ট আকারে আকারে আপনারা চাইলে অডিয়েন্স তৈরি করতে পারেন। সেই অডিয়েন্সের আকারে পরবর্তীতে আপনি চাইলে গুগল অ্যাডস কনভার্সন, গুগল অ্যাডস রিমার্কেটিং এর দ্বারা আপনারা হচ্ছে যে রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারেন। আবার যদি চান যে ভাই আমি হচ্ছে যে শুধু গুগলের জন্য না, আপনি ফেসবুকের জন্য করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারেন যে ভাই আমার ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ যেহেতু আপনাদের ইয়ে করতে হয়, কি বলে, অডিয়েন্স টার্গেটিং করতে হয়, সেই অডিয়েন্স গুলো আসলে আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন বলে যেটা, বা আপনার হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স, ওর মধ্যে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে যেগুলো ইউজার বেশি বেশি পার্চেস করতেছে, অথবা আমাদের যেগুলো ট্রাফিক সেগুলো কোন ধরনের ইন্টারেস্টেড ট্রাফিক, কোন এজের ট্রাফিক, সেগুলো ট্রাফিক আমরা গুগল অ্যাডের মধ্যেও আমরা টার্গেটিং করতে পারি, ওই ট্রাফিক দিয়ে অ্যানালাইসিস করে ফেসবুক অ্যাডের মধ্যে করতে পারি, টিকটক অ্যাডের মধ্যে করতে পারি, প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুলো আমরা চাইলে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে ওই ওয়েবসাইটের ইয়ে ধরে আমরা করতে পারি। ওকে, তারপর এখানে বলছে দেখেন ইমপ্রুভ ইউর ইমপ্রুভ অ্যান্ড অপটিমাইজ ইউর ওয়েবসাইট। গুগল অ্যানালিটিক্স এর দ্বারা বা ওয়েব অ্যানালিটিক্স অনেক অনেক টুলস আছে, গুগল অ্যানালিটিক্স হতে পারে আরো টুলস যেগুলো আছে, সেগুলো টুলস এর মাধ্যমে আমরা চাইলে এই ওয়েব অ্যানালিটিক্স এর কারণে আমরা দেখতে পারি যে ওয়েবসাইটে কোথায় প্রবলেম আছে। ওকে, কোন পেজে ওয়েবসাইট আসতেছে, ওয়েবসাইট থেকে ট্রাফিক গুলো ড্রপ করে চলে যাচ্ছে, এক্সিস্টিং রেট বলে। সাপোজ আপনি লাস্ট 2 মাসের মধ্যে যে ওয়েবসাইট দেখলেন, যে ওয়েবসাইট ধরেন ওয়েবসাইটে সরাসরি অ্যাডভার্টাইজিং করছি আমরা অ্যাবাউট পেজের মধ্যে, অ্যাবাউট পেজের মধ্যে কতজন ইউজার আসলো, আসার পরে অথবা অ্যাবাউট পেজ না, আমরা একটা প্রোডাক্ট পেজে যাই। ওকে, ধরেন আপনি ফেসবুকে বা গুগল অ্যাডভার্টাইজিং করছেন একটা প্রোডাক্ট দিয়ে, এই প্রোডাক্ট দিয়ে অ্যাডভার্টাইজিং করছেন, ইউজার সরাসরি ইউজার সরাসরি অ্যাডভার্টাইজিং ক্লিক করে এই প্রোডাক্ট পেজে আসলো, ইউজার সরাসরি অ্যাডভার্টাইজিং ক্লিক করে এই প্রোডাক্ট পেজে আসলো, আসার পরে এখানে কোনো জাস্ট পেজ ভিউটা হয়েছে, জাস্ট পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট আসছে, আদারওয়াইজ কোনো অ্যাকশন বা এঙ্গেজমেন্ট করে না, সরাসরি এখানে ওয়েবসাইট থেকে চলে গেল। তো এইটা বলে তো এক্সিস্টিং ইয়া বলে, ওয়েবসাইট থেকে কতজন আসলো, আসার পরে কোনো এঙ্গেজমেন্ট না করতে ওয়েবসাইট থেকে চলে গেল। এখন ওয়েবসাইটের যে পেজ গুলো চলে গেল, ইউজার গুলো আসে, ওইখান থেকে রেট দেখতে হবে, ওই রেটের উপর ডিপেন্ড করে আমরা ওয়েবসাইটটা আরো ইমপ্রুভ করতে পারবো যে ভাই এখানে কোন সমস্যাটা আছে, ওই সমস্যাটা ফাইন্ড করে পরবর্তীতে ওই পেজটা আরো অপটিমাইজ করবো, আরো মানে ইউজার ফ্রেন্ডলি করবো, যাতে মানুষ আসলে পরে সুন্দরভাবে দেখতে পায়। তো এগুলো করলে আমাদের পরবর্তীতে ওয়েবসাইটের হচ্ছে যে ইমপ্রুভ অপটিমাইজেশন হয়। ওকে, ইমপ্রুভ দ্য রেজাল্ট গুগল অ্যাড ফেসবুক, আর ওই যেটা বললাম যে আপনাদের যে ট্রাফিক গুলো আসছে গুগল অ্যানালিটিক্স বা আপনাদের ওয়েব অ্যানালিটিক্স টুলের মধ্যে, ওই টুল অ্যানালাইসিস করে পরবর্তীতে ওই ট্রাফিক গুলো দিয়ে তাদেরকে আপনি চাইলে ইমপ্রুভ করতে, আপনার রেজাল্ট গুগল অ্যাডস এর রেজাল্ট, আপনার আরওআই, ফেসবুক অ্যাডস এর আরওআই আপনি ইমপ্রুভ করতে পারেন। যে ওই যে ওই অ্যাড টু কার্ট করে চলে গেল, চেক আউট করে চলে গেল, পারচেস করলো না, তাদেরকে আপনি টার্গেটিং করতে পারেন। ওকে, তারপর এখানে কান্ট্রি টার্গেটিং করতে পারেন, বা আপনার রিজন বিভিন্ন ধরনের ইয়াতে দেখতে হয়। দ্য পার্ট হুইচ ভিজিটর ফলোইং দ্য ব্রাউজার, আপনার দেখেন এই দেখতে পাচ্ছেন যে আপনার
ম্যাক্সিমাম ইউজার, যে আমাদের ডিসপ্লে অ্যাড যখন করছিলাম, ডিসপ্লে অ্যাড করার সময় একটা অপশন ছিল যে আমাদের তাহলে ডিভাইস ব্রাউজার বিভিন্ন ধরনের সিলেক্ট করতে পারি যে এই ব্রাউজারে ট্রাফিক বেশি আছে, থাকে না? তো ওই রকম ধরনের যেগুলো ব্রাউজার টাউজার আপনি চাইলে হুইচ ব্রাউজ মানে ভিজিটর গুলো কোন ব্রাউজার দ্বারা ব্রাউজিং করে ওয়েবসাইট আসতেছে বা কতক্ষণ থাকতেছে, এই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করে পরবর্তীতে তাহলে আপনি টার্গেটিং করতে পারেন। ওকে, এখানে বলছে ইমপ্রুভ দেয়ার আর ওয়াই বাই ডুইং বিহেভিয়ারাল অ্যানালাইসিস অ্যান্ড ভিজিটর ওভার অফ দ্য টাইম। আপনার ওয়েবসাইটে আসলো ইউজার, আসার পরে ওকে, আপনার ওয়েবসাইটে ইউজার আসলো, আসার পরে ওয়েবসাইটে কোন পেজে কতক্ষণ সময় দিচ্ছে, তাদের বিহেভিয়ার কেমন, আসার পরে কতক্ষণ থাকতেছে, এঙ্গেজমেন্ট টাইম কত, তাদের প্রোডাক্টটা কতক্ষণ দেখতেছে। এটা আসলে সিআরও টুলের মাধ্যমে করা যায়। আমি দুই একটা টুল দেখাবো। তো ওইগুলা টুলস এর মাধ্যমে যখন আমরা সেট আপ করি, ফুল একটা ইউজারের বিহেভিয়ার আমরা চেক করতে পারি যে এঙ্গেজমেন্ট টাইম কত। তো তার উপর ডিপেন্ড করে আমরা চাইলে আমাদের বিজনেসের আরওআই ইমপ্রুভ করতে পারি, ওই জায়গাতে আমরা বেশি ফোকাস দিতে পারি, পরবর্তীতে সেল বেশি আসে। বুঝতে পারছেন? তারপরে এখানে বলছে দে আন্ডারস্ট্যান্ড দেয়ার কাস্টমার ডেমোগ্রাফিক্স। ওই যে বললাম যে একটু আগে যে আপনি চাইলে যে ডেমোগ্রাফিক ইনফরমেশন ইউজারের ডাটা দিয়ে যে ওয়েবসাইটে আসছে তাদের হচ্ছে যে এজ কেমন, তাদের হচ্ছে যে আপনার তাদের হচ্ছে ইন্টারেস্টেড কোন টাইপের, তাদের হচ্ছে হাউস হোল্ডিং ইনকাম। এটা আসলে হাউস হোল্ডিং ইনকাম এটা বোঝা যায় না, তবে তাদের ইন্টারেস্টেড, তাদের হচ্ছে যে কোন ধরনের ডিভাইস ইউজ করতেছে, কোন ধরনের হচ্ছে যে আহ, কোন ধরনের তাদের কি ধরনের ইএস, কোন কান্ট্রি থেকে আসছে, কোন সিটি থেকে আসছে, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারি, ট্র্যাক করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। সেগুলো দিয়ে পরবর্তীতে চাইলে আমরা সেকেন্ড সেগুলোতে পরবর্তীতে আমরা হচ্ছে গুগল রিপোর্টিং এর মাধ্যমে, যে রিপোর্টিং এর কথা বললাম, অ্যানালাইসিস রিপোর্টিং, এই রিপোর্টিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে টার্গেটিং করে আপনার ওয়েবসাইটের স্পিড বলেন, ওয়েবসাইটের যে বা আরওআই বলেন, বিজনেসের আরওআই, এগুলো আমরা জেনারেট করে লটস অফ করতে পারি, ইমপ্রুভ করতে পারি। ওকে, বোঝা গেছে ভাই টোটাল ওয়েব অ্যানালাইটিক্স এর আর রিপোর্টিং এর কাজ কি? এরা কিন্তু ওয়েব অ্যানালাইটিক্স কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং পার্ট, আর একটা হচ্ছে আপনার পার্ট। আমি যদি এখান থেকে ফাইবারে আসি, আপনি দেখতে হবে যে ওয়েব অ্যানালাইটিক্স মানে কাজ করে যারা, আমি নিজেও কাজ করি গুগল অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স নিয়ে। তো এখান থেকে দেখেন, আপনারা দেখতে পাবেন ডিজিটাল মার্কেটিং যে পার্ট আছে, এটার মধ্যে আসলে এখান থেকে একটা এক্সট্রা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স পার্টি আছে। এখানে আসেন, এখান থেকে দেখেন ওই যে ওয়েব অ্যানালাইটিক্স, এটার মধ্যে একটা আছে। মানুষ মানুষ কিন্তু ওয়েব অ্যানালাইটিক্সও বলে, ওয়েব অ্যানালাইসিসও বলে, এটা কিন্তু এটা সেম থিং, কিন্তু ডাটা অ্যানালাইসিস আবার ডিফারেন্ট থিং। দেখেন এখান থেকে ওয়েব অ্যানালাইটিক্স পার্টের মধ্যে লেখা আছে সেট আপ, ট্র্যাকিং এন্ড রিপোর্টিং। ওকে, ট্র্যাকিং এন্ড রিপোর্টিং, এখান থেকে অপটিমাইজ লেখা আছে, এটা বাগ ফিক্সিং। তো এই যে সেট আপ যেটা লেখা আছে, এটা মূলত ট্র্যাকিং এর পার্ট। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমাদের যে ট্র্যাকিং সেট আপ করি, ওই জিনিসগুলো। এবং এখানে বলতেছে ট্র্যাকিং করবেন এবং রিপোর্টিংও করতে পারেন। ওকে, রিপোর্টিংও করতে পারেন এখানে এই পার্টের মধ্যে। আপনারা চাইলে যে ট্র্যাকিং যে করছেন, এই ট্র্যাকিং এর রিপোর্টে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন এই জিনিসগুলা। ওকে, এই জায়গাতে বাগ ফিক্সিং লেখা আছে যেটা, এটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা করছেন, এটা আসলে কোন ধরনের প্রবলেম আছে, এই প্রবলেম গুলো চাইলে আপনি ক্লায়েন্টকে সলিউশন দিতে পারবেন। বুঝতে পারছেন? এই বাগ ফিক্সিং এর কাজ এটা। আর অপটিমাইজ যেটা আছে, এটা হচ্ছে ওই যে ওয়েবসাইটে কতজন ইউজার আসলো, যে রিপোর্টিং পার্টটা অ্যাকচুয়ালি, রিপোর্টিং পার্টটা এইটার মধ্যে পড়তেছে। এটা এটা আসলে আগে সিআর এর মধ্যে ছিল এই পার্টটা, এখন এই পার্টটা টোটালি হচ্ছে সিআর এর মধ্যে চলে গেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে। বা সার্চ ইঞ্জিন ওই কি বলে কনভার্সন রেট অপটিমাইজেশন, ওই পার্টের মধ্যে চলে গেছে। দেখেন হেল্পিং ইনক্রিজ ইউর ওয়েবসাইট কনভার্সন রেট। তো এটা এই জিনিসটা আসলে আগে ছিল না ফাইবারে, ফাইবারে পরবর্তীতে এটা চেঞ্জ করে এটার মধ্যে আছে। তবে এই জায়গাতে সরাসরি তারা কনভার্সন রেট অপটিমাইজেশন যে পার্টটা, এটা সিআরআর দেখেন ওয়েব অ্যানালিটিক্স নিচে দিয়ে দিচ্ছে। তার মানে এই টোটাল জিনিসটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে, ওয়েব অ্যানালিটিক্স পার্টের মধ্যেও আছে। তো পরবর্তী জাস্ট এটা ক্যাটাগরিটা চেঞ্জ করছে। আপনি যদি এখান থেকে আসেন, যে এখান থেকে যদি আসেন সিআরআর, তো যদি আসেন দেখেন এখানে কিন্তু সাব ক্যাটাগরি নাই, এখানে সিআর এর কোনো সাব ক্যাটাগরি না। তার মানে ওয়েব অ্যানালাইটিক্স এর একটা পার্ট এটা, যারা হচ্ছে টোটালি সবকিছু ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং যত ইন্ডাস্ট্রি আছে, ওয়েবসাইট মেকিং বলেন, যেগুলো শিখাইছি আমি, 90% সবগুলো জিনিস যখন জানবেন, জানার পরে এখানে এই সিআর পার্ট আসে। ওকে, এই হলো ওয়েব অ্যানালাইটিক্স এর টোটাল কয়েকটা পার্ট। আপনাদের যে ট্র্যাকিং পার্ট এবং রিপোর্টিং পার্ট, এই দুইটা পার্ট নিয়ে মূলত মানুষ কাজ করে। এবং এইটা স্যালারি লেভেলে কিন্তু অনেক মোটামুটি অনেক হাই লেভেলের স্যালারি। বুঝতে পারছেন? যদি ইউএসএ মার্কেটে জব করে বা কানাডা মার্কেটে, এবং বাংলাদেশ থেকে তো আমাদের ইনকাম করতেছে প্রতি মাসে $4,000 $5,000।
ক্লিয়ার ওয়েব অ্যানালাইটিক্স কি অ্যাকচুয়ালি? জি স্যার। ওকে, তারপরে আসেন মানুষ হচ্ছে যে যে বর্তমান মার্কেটে যেটা আসলে মানুষের মধ্যে একটু প্রবলেম আছে, যে ওয়েব অ্যানালাইটিক্স, ডিজিটাল অ্যানালাইসিস আর ওয়েব অ্যানালাইসিস এর মধ্যে পার্থক্য অনুযায়ী মানে ভাই এটা আসলে কি জিনিস। তো ওয়েব অ্যানালাইটিক্সটা জিনিসটা হচ্ছে ওয়েবসাইটের অ্যানালাইসিস। দেখেন এখান থেকে শুধু ওয়েবসাইট, শুধু ওয়েবসাইটের মধ্যে আপনাদের হচ্ছে যে প্রসেসিং করতেছেন, ডাটা কালেক্টিং করতেছেন, এখান থেকে অ্যানালাইসিস করতেছেন, টোটাল জিনিসগুলো ওয়েবসাইটের মধ্যে যা হচ্ছে ভাবমূর্তি, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করার নামই হচ্ছে ওয়েব অ্যানালাইসিস, ওয়েব অ্যানালাইটিক্স বা ওয়েব অ্যানালাইসিস যেটাই হোক। আবার ওয়েব অ্যানালাইসিসও বলে, অ্যানালাইটিক্স না অ্যানালাইসিসও বলে। ওই অ্যানালাইসিসটাও টোটাল জিনিস, যে ওয়েবসাইটে কোন প্রবলেম আছে, ওয়েবসাইটের কোন জায়গায় চেঞ্জ করতে হবে, বা ওয়েবসাইটে যে অ্যানালাইসিস ওই ইউজার গুলো আসলো, ওই জিনিসগুলো ওয়েব অ্যানালাইটিক্স এর মধ্যে পড়ে। আরেকটা আছে ডিজিটাল অ্যানালাইসিস। ডিজিটাল অ্যানালিটিক্স এই জিনিসটা হচ্ছে শুধু ওয়েব অ্যানালিটিক্স না, ওয়েবসাইটের মধ্যে যতগুলো ট্রাফিক আছে বা অ্যাপসও হতে পারে, ডিজিটাল অ্যানালাইসিসের মধ্যে অ্যাপসও হতে পারে। এটা হচ্ছে ট্রাফিক গুলো যে আসলো, যে ট্রাফিক গুলো ওয়েবসাইটে আসছে বা অ্যাপসে আসছে, কোন কোন চ্যানেল থেকে আসছে, সার্চ থেকে, ডিসপ্লে অ্যাড থেকে আসছে, ইমেল থেকে আসছে, সোশ্যাল মিডিয়া থেকে আসছে, রেফারেল থেকে আসছে, এই জিনিস টোটাল জিনিসগুলো আসলে আমরা যখন অ্যানালাইসিস করি বা এটাতে বেটার রেজাল্ট করার জন্য আমরা যখন যে এই প্রসেসটা অবলম্বন করি, সেটাই মূলত হচ্ছে ডিজিটাল অ্যানালাইসিস। এটা হচ্ছে অ্যাপের ক্ষেত্রে হতে পারে, হতে পারে আপনাদের হচ্ছে যে ইয়ার ক্ষেত্রেও, এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে। তো এই হলো ওয়েব অ্যানালাইটিক্স এবং বা ওয়েব অ্যানালাইসিস এবং ডিজিটাল অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন ভাই? হুম। জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসেন আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমি দেখছি ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম ভুল করে, আবার আমাদের ইন্ডাস্ট্রি ছেলেবেলেও যারা নতুন আসে তারাও ভুল করে। সেটা হচ্ছে যে এখানে ওয়েব অ্যানালাইটিক্স ভার্সেস গুগল অ্যানালাইটিক্স ভার্সেস গুগল ট্যাগ ম্যানেজার, এটার মধ্যে আসলে কোনটার কি সম্পর্ক বা কোনটার কি পার্থক্য। এই যে এতক্ষণ যে বলে আসলাম ওয়েব অ্যানালাইটিক্স, এই টোটাল ওয়েব অ্যানালাইটিক্স এর মধ্যে এই গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার আছে। এবং এই গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে একটা টুলস। ওকে, এটা হচ্ছে টুলস। আপনারা অলরেডি জানেন গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে, জিটিএম অলরেডি জানেন। তো ওয়েব অ্যানালাইটিক্স এর মধ্যে টোটাল পার্টের মধ্যে এই গুগল অ্যানালিটিক্স এবং ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে টুলস, যেটার মাধ্যমে আমরা এই যে ওয়েব অ্যানালিটিক্স পার্টে কি বললাম, ডাটা রিপোর্টিং, কালেকশন, প্রসেসিং করতেছি। এই জিনিসটা প্রসেসিং করার জন্য যে টুলসটা লাগে, যে অ্যাড টু কার্ট কতজন করছে আমরা যদি দেখতে চাই, অথবা চেক আউট কতজন করছে দেখতে চাই, বা ওয়েবসাইট ট্রাফিক কতজন আসছে, কোথা থেকে আসছে, এখান থেকে কোথা মানে ইমেল থেকে আসছে নাকি ডিসপ্লে থেকে আসছে না কোথা থেকে আসছে, এই টোটাল জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করার জন্য যে টুলসটা আছে, সেই টুলস এর নামই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এটা ওয়েব অ্যানালাইটিক্স টোটাল জিনিসের মধ্যে একটা টুলস এটা। ওকে, টোটাল জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করার জন্য টুলস লাগে, সেই টুলসটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ওকে, এবং গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা হচ্ছে এই যে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে ডাটাগুলো দেখতেছি, ডাটাগুলো দেখার জন্য যে ইকোসিস্টেমটা, যে আমাদের মানে আপনাদের সিস্টেমটা যেটা আর কি, প্রোগ্রামেটিক সিস্টেম যেটা বা টেকনিক্যাল যে সিস্টেমটা, এই টোটালটা সেট আপ করার জন্য যে প্রসেসটা আছে, বা ম্যাচ মেকার বলতে পারেন, এই যে ম্যাচ মেকার বলতেছে ঘটক সাহেব, এটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হয়। এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে থেকে আপনি এই যে প্ল্যাটফর্ম গুগল অ্যানালিটিক্স বলেন, ফেসবুক বলেন, তারপরে হচ্ছে টিকটক বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি চাইলে এই ওয়েবসাইটের মেজারমেন্ট যেগুলো কোড আছে, মেজারমেন্ট ট্যাগ বা কোড, এই ট্র্যাকিং কোড গুলো এই একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যে মেজারমেন্ট করি বা সিস্টেম গুলো সেট আপ করি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আর এইটা সম্পর্কে আপনারা বিস্তারিত অলরেডি জানেন, আমি কিন্তু ওই 5টা ক্লাসে খুব বিস্তারিত বলছি গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে। আর গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে ক্রিয়েট করা বা অ্যাক্সেস কিভাবে দেয়, কিভাবে করবেন গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে, এটা এটা সম্পর্কে আলোচনা আর হবে না। ক্লিয়ার ভাই? আপনারা গুগল কি বলে, এই যে ওয়েব অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে পার্থক্য কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এখন আসেন, মানে এটা আসলে বেসিক পার্ট, বা এটা জানতে হবে। এটা না জানলে আপনাদের হয়তো ফিউচারে যখন কাজ টাজ করবেন, ক্লায়েন্ট অনেক মানে কোশ্চেন টোশ্চেন করবে, এই কোশ্চেনটা আসলে অ্যান্সার দেওয়ার জন্য, বড় বড় কাজ নেওয়ার জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে এই ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা আসলে কাজ করে কিভাবে।
প্রথম অবস্থায় আমিও জানতাম না, আস্তে আস্তে কাজ করে 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 এবং হচ্ছে যে অনেক রিসার্চ করে তারপরে কিন্তু এই জিনিসটা পাইছি। এবং এই টোটাল ডকটা জানেন শামীম ভাইয়ের, আমাদের স্কিল আপারের, শামীম ভাইয়ের তো মোটামুটি জানছি অনেক কিছু। আবার আমি হচ্ছে যে একটা বই ছিল, বুক ছিল আমাদের, অলরেডি মনে হয় বলছিলাম, মনে আছে যে আইসিটির বই যেটা আপনার হচ্ছে আইসিটি, আইসিটি যেটা বুক, এটা মোটামুটি অনেকবার রিভাইজ করছি আমি। তথ্য প্রযুক্তির। হ্যাঁ, জি ইন্টারের, স্যার, আপনি একবার বলছিলেন। ইন্টার আইসিটি বুক, এটা মোটামুটি পরে আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছি। আপনারা এরকম হয়তো আসলে পাবেন, এইচএসসির অনেকগুলো বুকই আছে। এখান থেকে আমি পড়ছিলাম হচ্ছে ইয়ারটা, এবার মাহবুবেরটা মনে হয়, মাহবুব, এই যে এটা পড়ছিলাম, মির্জা একেবারে মুজিবুর রহমান, এটা না। আচ্ছা, যেটা একটা নিয়ে না, আপনারা যদি কিনা থাকেন তাহলে তো বেটার। এই যে এটা পড়ছিলাম, লেকচার সাজেশন, এটা এটা ইয়া পড়ছিলাম, সরি, এটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম এটার লেকচারে। কিন্তু ওই বইটা আসলে হয়তো তাদের কালারিংটা চেঞ্জ করছে। আমি রিসেন্টলি ওই আপনার 24 সালে ওই বইটা আমি কিনছি আবার কোনো আপডেট নাকি দেখার জন্য। তো আপনার এই বইটা চাইলে কিনতে পারেন। এই বইতে মোটামুটি যে ওয়েব ডিজাইন এবং সি প্রোগ্রামিং এর যে পার্ট আছে ওইখানে ওয়েব অ্যানালিটিক্স এর যে বিষয়টা, ওয়েবসাইট কিভাবে কাজ করে, স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি দেওয়া আছে একবারে বেসিক থেকে, বুঝতে পারছেন? তো আসেন আমরা এখানে পড়ি, ওইখানে দেখে লাভ নাই। যারা বই কিনবেন বা পড়বেন তারা হয়তো আরো ইয়া করতে পারবেন যে আসলে টেকনিক্যাল জিনিসটা আসলে ফিউচারে লাগবে। টেকনিক্যাল জিনিস ছাড়া আপনি চ্যাট জিপিটি যদি একটু সার্চ করতে চান, টেকনিক্যাল জিনিস জানতে হবে। ওকে, তো এখানে আসেন যে ওয়েব অ্যানালিটিক্স আসলে কাজ করে কিভাবে। ওয়েব অ্যানালাইটিক্স কাজ করার জন্য আমাদের দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে যে ওয়েব অ্যানালাইটিক্স যেটা আছে এটা মডেল কি। মডেল হচ্ছে একটা হচ্ছে ক্লায়েন্ট বা সার্ভার, সে সার্ভার এবং হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট ক্লায়েন্ট মডেল, ব্রাউজার মডেল এবং সার্ভার মডেলে কাজ করে। যখন আমাদের এখান থেকে বা ওয়েবসাইট যেটা আছে ধরেন এটাই, এই ওয়েবসাইট যখন আমরা এখান থেকে সার্চ করতেছি ব্রাউজারের মধ্যে, ওকে, ব্রাউজার মানে ক্লায়েন্ট মানে আমাদের এই ব্রাউজারটা, এই গুগল ক্রোম ব্রাউজার হতে পারে অথবা সাফারি ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স হতে পারে, এগুলো ব্রাউজার। সেই ব্রাউজারের মধ্যে যখন আমরা ইয়ে করতেছি, যখন আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইটের নাম লিখে, যেমন হচ্ছে এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতেছি এই ব্রাউজারের মধ্যে, তখন যখন আমরা সার্চ করতেছি তখন হচ্ছে কি, তখন আমাদের সার্ভারের মধ্যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। ওকে, ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারের কাছে। সার্ভারটা আবার কি বলেন, সার্ভারটা বলে সার্ভার সাইড ট্র্যাকিং কথা পাবেন না। সার্ভারটা হচ্ছে যখন আমরা এখান থেকে, আমরা কিন্তু প্রথম অবস্থায় আপনাদের মানে পড়াইছি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে আসি, ডিজাইন না আর ওয়েবসাইট, কিন্তু আমি একটু দিয়া ওয়েবসাইটটা একটু ওপেন করে নিই। সার্ভারটা আসলে কি, সার্ভারটা হচ্ছে যখন আমরা ওই যে প্রথম ক্লাসের দিকে ডোমেন হোস্টিং কিনা দেখাইছিলাম, এবং ডোমেন হোস্টিংটা যখন ডোমেনটা কিনছিলেন তখন যে নেমসিট থেকে যে হোস্টিংটা কিনছিলেন, ওকে, হোস্টিং এর সাথে যে আমাদের ডোমেনটা অ্যাড করছিলাম, ডোমেনটা অ্যাড করার জন্য হোস্টিং এর মধ্যে যে একটা যে স্পেসটা, যেমন কম্পিউটার যখন আপনি চালাইতেছেন কম্পিউটারের মধ্যে যে ইয়ে আছে, মেমোরি কার্ড আছে অথবা আপনার যে কি বলে যেটা র্যাম, তারপরে হচ্ছে যে রম যে থাকে না, এসএসডি থাকে, এই জিনিসগুলো আসলে, যে এই জিনিসগুলো ওগুলো মূলত হোস্টিং বলে। তো কম্পিউটারের মধ্যে যে ওয়েবসাইটটা লঞ্চ করতেছে, যে ওয়েবসাইটের মধ্যে স্পেস আছে, হতে পারে 1 জিবি, হতে পারে 2 জিবি, হতে পারে 10 জিবি, এটা ডিপেন্ড করে। ওকে, তো এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা যখন একটা হোস্টিং এর মধ্যে বা একটা ইয়ের মধ্যে যখন লঞ্চ করতেছে, সেটা হতে পারে অ্যামাজনের হোস্টিং হতে পারে, সেটা হচ্ছে সার্ভার হতে পারে, গুগল ক্লাউড সার্ভার হতে পারে। এই সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইট গুলো বা আমাদের হচ্ছে যে যেটাই হোক, কম্পিউটার দেখেন, কম্পিউটার কথা বলা হয়েছে, কম্পিউটার যখন আসছে সেখানে একটা ইয়ে সার্ভার আছে দেখেন পিসির মধ্যে, পিসির মধ্যে কিন্তু কম্পিউটারের সার্ভার গুলো করে রাখছে। তো এরকম ভাবে ওয়েবসাইটের সার্ভার গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় করে রাখে। তো এই গিয়ে দেখেন অনেক সার্ভার টার্ভার অনেক কিছু আছে, অনেক সেটিং মেটিং এখানে আছে, আমি দেখাইছিলাম কিভাবে করবেন না করবেন। তো এই সার্ভারের মধ্যে সেটা হতে পারে গুগল ক্লাউড সার্ভার হতে পারে, সেটা হতে পারে আপনার নেমস্পেস সার্ভার হতে পারে, হতে পারে অ্যামাজনের সার্ভার। তো এখন বর্তমান সবচেয়ে স্ট্রং সার্ভার হচ্ছে এডাব্লিউএস সার্ভারটা, অ্যামাজনের সার্ভারটা, এবং মাইক্রোসফটের সার্ভারটা মোটামুটি ভালো। মাইক্রোসফটের সার্ভারটা এখন মনে হয় পানির নিচে রেখে দিছে। ওকে, কারণ এই সার্ভারের মধ্যে যখন ওয়েবসাইটটা লোড হয় বা ইয়ে হয় তখন কিন্তু অনেক গরম হয়ে যায়। যেমন আপনি পিসি দেখেন, কম্পিউটার ল্যাপটপে দেখেন, যখন আপনার চালান
যখন আপনার পিসি চালান বা ল্যাপটপ চালান তখন কিন্তু দেখেন লং টাইম বেশিক্ষণ চালালে কিন্তু গরম হয়ে যায়। তো এরকম ভাবে এখানে তো আর একটা ওয়েবসাইট নেই, হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইট যখন ওই সার্ভারের মধ্যে লোড করতেছে, ওই সার্ভারের মধ্যে লোড করলে কিন্তু সার্ভারটা প্রচুর গরম হয়ে যায়। তো ওই জায়গাতে আপনার অ্যামাজনের সার্ভার এবং হচ্ছে বর্তমান যে মাইক্রোসফটের সার্ভার গুলো আছে এগুলো এখন নাকি সমুদ্রের নিচে রাখা আছে। এসিতেও কাজ হয় না, সমুদ্রের নিচে রেখে দিয়ে, বুঝতে পারছেন? তো যখন এখান থেকে আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের রিকোয়েস্ট সেন্ড করতেছে একটা ওয়েবসাইটের নাম লিখে ইন্টারনেটের মাধ্যমে, তখন করছে কি রিকোয়েস্ট গুলো সার্ভারের কাছে যাচ্ছে, যেহেতু আমরা সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটের সকল ডাটাগুলো আপলোড করে রাখছি সার্ভারের মধ্যে, ডাটাবেজের মধ্যে। এই ডাটাবেজের মধ্যে আমরা সবকিছু আমরা সার্ভারের মধ্যে আপলোড করে রাখছি, সেই জন্য করতেছে কি এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাস করতেছে। এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের কাছে পাস করতেছে, এবং যখন সার্ভারের মধ্যে যাওয়ার পরে যখন আপনার এই যে জিনিসটা যখন সার্ভারের মধ্যে খুঁজে পাচ্ছে, যখন সার্ভারের মধ্যে এই ওয়েবসাইটের বা এই ওয়েবসাইটের তথ্য খুঁজে পাচ্ছে, তখন কি করতেছে রেসপন্স করে রেসপন্স করে আমাদের কাছে ওয়েবসাইটের ভিউ নিয়ে আসতেছে এই ব্রাউজারের মধ্যে এইরকম। ওকে, ব্রাউজারের মধ্যে নিয়ে আসতেছে। এটা আবার কিসের মাধ্যমে নিয়ে আসছে দেখেন, এটা হচ্ছে এইচটিটিপিএস এর মাধ্যমে। এইচটিটিপিএস কি আপনারা সবাই জানেন, প্রথম অবস্থা আমি যখন আপনারা শিখেছিলাম তখন হচ্ছে যে সবাই দেখাইছিলাম এই এইচটিটিপিএস এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে। এখানে দেখেন একটা এসএসএল সার্টিফিকেট আছে একটা জিনিস, এই যে দেখেন এসএসএল নেমসিপ এসএসএল। এই এসএসএল যখন আপনি ইয়ে করতেছেন সিকিউরিটির মাধ্যমে, পরবর্তীতে এইচটিসি এর মাধ্যমে আমাদের কাছে ব্রাউজারটা এই যে দেখেন বিভিন্ন রকম হিট দিচ্ছে আপনার গেট মেথড পোস্ট মেথডে। গেস্ট মেথড পোস্ট মেথড আপনাদের ইয়ে যেটা কি বলে আপনাদের কি বলে, নাম কি আপনাদের স্যারের, জুনাইদ স্যার আপনাকে বুঝা দিবেন এটা গেট মেথড এবং পোস্ট মেথডটা। আর যারা ওই বইটা পড়বেন তারা কিন্তু অলরেডি সবাই বুঝতে পারবেন। তো এই গেট মেথড আর পোস্ট মেথডের মাধ্যমে তারা হচ্ছে আমাদের কাছে এই ওয়েবসাইটটা ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ব্রাউজারের মধ্যে এই ক্লায়েন্টের মধ্যে আমাদের দেখাচ্ছে। এই টোটাল ইকোসিস্টেমে আমাদের ওয়েবসাইটের কন্ডিশন কাজ করে, বুঝতে পারছেন? ক্লিয়ার ওয়েবসাইট কিভাবে কাজ করে? কথা বলেন। জি স্যার। জি স্যার। তারপরে আসেন এখান থেকে ডিএনএস। ডিএনএস জিনিসটা কি? ডিএনএস জিনিসটা হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম এটাও ওই আইসিটি বইয়ের মধ্যে খুব ভালো করে পাবেন, একটা সেক্টরে এইটাই দেওয়া আছে। যখন ওয়েব হোস্টিং ওয়েব অ্যানালাইটিক্স কি বা কি বলে ওয়েবসাইটের ক্লাসটা পড়বেন ওইখানে বা চ্যাপ্টার পড়বেন লেসন, ওই জায়গাতে এটা এত সুন্দর মানে এক্সপ্লেন করা আছে বলার মতো না। তো এইখানে যখন ডোমেন নেম সিস্টেমটা হলো, যখন আমরা একটা ডোমেন কিনতেছি, যখন নেমসিপের কাছে আমরা একটা ডোমেন কিনতেছি, ডোমেন কেনার সময় তারা কিন্তু এই ডোমেনটা আসলে যে প্রোগ্রামিং ভাষায় বা হচ্ছে যারা মানে প্রোগ্রামিং যারা ইয়ার আন্ডারে কি বলে, এটা হচ্ছে যে প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু তারা নাম অতটা বুঝে না। নাম বুঝে না, তারা বুঝে হচ্ছে বাইনারি কোড, হেক্সাডেসিমাল কোড, তারপর ডেসিমাল, এইগুলো কোড বুঝে। ওই প্রথমে হচ্ছে সর্বপ্রথমে বাইনারি কোড দ্বারা, প্রথমে বাইনারি কোড হলো 01 দ্বারা পরিচালিত হয়। বাইনারি কোড 01, ওকে, 01 দ্বারা পরিচালিত হয়। 01 দ্বারা পরিচালিত হয়। আপনি যোগ বিয়োগ এখানে করতে গেলে হয়তো একটু হ্যাসলফুল করবেন, শিখা লাগবে এটা। তো এই বাইনারি কোড দ্বারা বাইনারি কোডের পরে তারপরে হেক্সাডেসিমাল আসছে, ডেসিমাল আসছে। সেই ডেসিমাল এগুলো করতে করতে আস্তে আস্তে তারা দেখেন এখানে কি করছে, এই যদি ফেসবুকের ইয়েতে যান, ফেসবুকের ওয়েবসাইটে যান, এই ডোমেন নেমটা আসলে এটা অরিজিনালি তারা হচ্ছে যে একটা সংখ্যা দিয়ে, অঙ্কের সংখ্যা দিয়ে তারা এই ডোমেনটা বোঝায় বলছে একটা আইপি অ্যাড্রেস। যখন আমাদের ওই যে যখন আপনার কোনো কিছু ট্র্যাক করতে চান বা আপনি কোনো ধরেন আমি আমার বাড়িতে যখন আসছিলেন ডিজিটাল সোজার একটা ইয়ে দিয়েছিলাম না, ম্যাপ দিয়েছিলাম না, ওইখানে দেখেন তারা কিন্তু গুগল থেকে কিছু আইপি প্রোভাইড করে। তো আইপি প্রোভাইড করে কিছু অঙ্কের সংখ্যা প্রোভাইড করে, ওই অঙ্কের সংখ্যা দেখেন এখানে লেখা আছে যে লগ ইন আইপি। এই আইপি এরকম আইপি প্রোভাইড করে। আমি যদি এখান থেকে লিখি এটা, দেখি এটা আসলে আসে কিনা, এটা কি আসে দেখি, হয়তো আসবে না। এখান থেকে আমার এই ওয়েবসাইটের একটা আইপি আছে, নেম টু আইপি, আইপি অ্যাড্রেস। এখানে যদি আসেন এই যে এখান থেকে ডোমেন টু আইপি কনভার্টার এটা আছে, এখানে আসেন, এখান থেকে আপনার ডোমেনটা পেস্ট করেন। আমি ধরেন আমার ডোমেনটা পেস্ট করলাম আমি, এটা এমডি নিয়ম যেটা আছে, ক্লোজ, সরি ক্লোজ করে দিয়েছি এটা আমি। এটা আমি পেস্ট করলাম এখানে, দেখি আসে কিনা।
আসার কথা এখানে কনভার্ট, এই যে দেখেন এখানে দিয়ে দিছিল। আমি আরেকবার পেস্ট করি। এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এটা। এখন আপনি যদি ওয়েবসাইটের ইয়ে না দিয়ে আপনি যদি এটা পেস্ট করেন ব্রাউজারের মধ্যে, তখন দেখেন তারা সরাসরি ওয়েবসাইটের নাম দেখে লিখে সার্চ করা হয়। সে ফাইন করতে পারতেছে না, এটা হয়তো সাবডোমেনের জন্য হতে পারে। তো ফেসবুকের ক্ষেত্রে আপনি যদি ফেসবুক যান, দেখি ফেসবুক আসে কিনা। ফেসবুক.com, ফেসবুক.com, আমরা এখানে আসে দেখি আসে কিনা এটা। কনভার্ট, শেষ, নষ্ট তো মানুষের মন শেষ। এই আচ্ছা, যেটাই হোক আপনার এইভাবে পাবেন আর কি। তো সার্ভার গুলো আসলে তারা ডোমেন নেম সিস্টেম যেটা আছে ডিএনএস এর মাধ্যমে, ওই যে ডিএনএস এর কথা বলে সব সময় যে ডিএনএস কিভাবে অ্যাড করবেন। তো এই ডিএনএস এর মাধ্যমে যখন আপনি হিট করতেছেন, তখন সার্ভারের মধ্যে এই এই ওয়েবসাইট দ্বারা চেনে না, তারা হচ্ছে ইউনিক একটা নাম্বার দ্বারা চেনে, ডিএনএস এর নাম্বার দ্বারা। ওই নাম্বারে যখন হিট করতেছেন ব্রাউজারের মধ্যে, সার্ভার থেকে ওটা লোড করে ব্রাউজারের মধ্যে নিয়ে এসে ব্রাউজার ইয়ে করতেছেন, তখন এই জায়গাতে ব্রাউজার যখন হিট করতেছে আসার পরে যে নেমটা, যে নেমটা আপনি দিছেন ওয়েবসাইটে, সেই নেম দ্বারা আসলে আমাদের এখানে পরিচালিত হয়, বুঝতে পারছেন? দেখুন নিচে দিয়ে কিছু আছে নাকি, দিয়ে এক সেকেন্ড। তো এই হলো ডোমেন নেম সিস্টেম। এখন আসেন নিচের দিকে, এখান থেকে বলছে যে আমাদের এই সার্ভার হচ্ছে যে ওয়েবসাইট যে তৈরি করছে, ওয়েবসাইটে আপনারা জানেন অলরেডি আমরা এক্সপ্লেন করছি যে ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ গুলো সার্ভার সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে, কিছু ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার ল্যাঙ্গুয়েজ বলে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তারপর এখান থেকে আপনাদের সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে। ব্রাউজার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এটার মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট ম্যান্ডেটরি লাগবে একটা ওয়েবসাইটের জন্য। তো HTML CSS, তারপরে এই জিনিসগুলো আসলে আপনাদের কি বলে ওই যে ইয়ে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবং তারপরে এখান থেকে অ্যাকশন স্ক্রিপ্ট আছে, তারপরে এই যে বিভি স্ক্রিপ্ট আছে, ডেপ্ট আছে, তারপরে হচ্ছে আপনার পাইথন আছে। এই পাইথন গুলো এটা আসলে সার্ভার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে এটা। তো এইগুলো মূলত আপনার ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। এই পিএসপি দেওয়া ইয়ে দেওয়া পাইথন দেওয়া ইয়ে করা যায়। তারপর সার্ভার ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখেন কি বলছে, পিএসপি, তারপরে এসপি, জেএসপি, পাইথন, তারপরে হচ্ছে রুবি স্ক্রিপ্ট, তারপরে এখান থেকে নোট জেএস। এগুলাতে আমরা ওয়েবসাইট তৈরি করে। তো এগুলো আপনারা চাইলে একবার এক্সপার্ট হতে হবে না, আপনারা চাইলে হয়তো হালকা একটু রিসার্চ করতে পারেন যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কিভাবে কাজ করে। এখানে যদি কিছু লিঙ্ক দেওয়া আছে W3 স্কুলের, যেখানে দেখেন HTML কিভাবে কাজ করে। এটা মনে হয় আপনাদের দেখাইছে, ওই যে আপনাদের যখন জাভা ডাটা লেয়ার শিখাইছিল স্যারেরা, তখন মনে হয় দেখাইছে, তাই না? তো এখান থেকে যে HTML কিভাবে কাজ করে আমরা মোটামুটি সবই বলছি প্রথম অবস্থায় যখন ওই যে ওয়েবসাইট তৈরি করছিলাম। এগুলাতে আপনারা চাইলে একটু ইয়ে করে দেখেন যে HTML কিভাবে কাজ করে, একটু পড়েন। CSS কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট কাজ করে, এগুলো আসলে যখন আপনারা ট্র্যাকিং ফ্যাকিং করতে যাবেন, এই জিনিসগুলো একটু জানতে হয়। চেঞ্জেস করা লাগে না, তবে এগুলো জানলে হয় কি, ওই যে যে সে আপনাদের কোথায় কোন এলিমেন্ট আছে, কোন এলিমেন্ট কোন ক্লাস দেওয়া আছে, ওই ক্লাস আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন, বের করতে পারবেন। বের করলে আপনারা চাইলে হচ্ছে যে এই যে বাটন ক্লিক ট্র্যাকিং বা যেগুলো করি না আমরা, ওই ট্র্যাকিং গুলো আপনারা ধরতে পারবেন যে এই এলিমেন্টে কোন ইয়ে আছে, এই যে বাটনে কোন এলিমেন্ট আছে, এই যে এই জায়গাতে বাটনের মধ্যে দেওয়া আছে দেখেন, এই যে বাটনের টাইপ দেওয়া আছে, এখান থেকে কি দেওয়া আছে ওয়ান ক্লিক, এই যে ডকুমেন্ট জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে, এটা ধরে পরবর্তীতে চাইলে আমরা এখান থেকে ইয়া করতে পারি। ওকে, এখান থেকে চাইলে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এটা আসলে এখন দেখানো পসিবল না, যখন আমরা জাভাস্ক্রিপ্ট একটু হালকা দেখবো কাস্টমার, তখন আমরা দেখাবো। তো এগুলো আপনি পড়ে নিন, আপনারা যে W3 স্কিল এখানে লিঙ্কিং দেওয়া আছে। তারপরে আসেন আমাদের এই জায়গা থেকে নিচের দিকে যদি আসি, এইখানে দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কুকির কথা বলা হয়েছে। কুকি আমরা আসি এখান থেকে। তো এই টোটাল যে সিস্টেম গুলা বললাম, এই টোটাল সিস্টেমে কিন্তু ওয়েব অ্যানালাইটিক্স কাজ করে। এর সাথে ওয়েব অ্যানালাইটিক্স এর যে মূল বিষয়টা সেটা হচ্ছে কুকির উপর কাজ করে। যখন এখান থেকে আমাদের পাস করতেছি ডাটাটা, যখন আমাদের এখান থেকে সার্ভারের মধ্যে আমাদের রিকোয়েস্ট করতে সার্ভারের মাধ্যমে, তখন ব্রাউজার থেকে একটা ওয়েবসাইটে তো আমাদের একটা ইউজারই তো এখন ইয়ে করে, একটা ইউজারই তো হচ্ছে ওয়েবসাইট লোড করে। যেমন ওয়েবসাইটে আসি, এখানে ওয়েবসাইটে ইউজারই তো লোড করতেছে, তাই না? যখন লোড করতেছে এই যে HTTPS রিকোয়েস্টের মাধ্যমে, এইটার মাধ্যমে আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের কাছে একটা কুকি সেন্ড করে। এই যে কুকি আছে, এইটার মধ্যে কুকি সেন্ড করে। যে আমরা কি কি ইউজ করতেছি এখানে দেখেন, গুগলতে সার্চ করছি, বাংলাদেশে সার্চ করছি। গুগলের হচ্ছে যে এই ব্রাউজারের মধ্যে অ্যাড সার্ভিস আছে, গুগল ট্যাগ ম্যানেজার করা আছে, এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করা আছে এই ওয়েবসাইটের মধ্যে মধ্যে।
ডাবল ক্লিক ধরনের কোনো একটা প্লাগইনটা ইনস্টল করা আছে, যে এই জিনিসগুলো দেখাচ্ছে। ওকে, এটা মূলত কুকি। তো এখন আসেন কুকি কিভাবে কাজ করে। কুকি মূলত হচ্ছে আমাদের এই জিনিসটা আসলে আমাদের ব্রাউজারের মধ্যে কি বললাম দেখেন, একটু আগে বললাম যে যখন আমাদের কাছে আমাদের ব্রাউজারের মধ্যে কোনো কিছু লিখতেছি বা কোনো কিছু ডোমেন লিখে সার্চ করতেছি, তখন তারা হিট করতেছে কোথায়? সার্ভারের কাছে। সার্ভারের কাছে যখন হিট করতেছে, হিট করার পরে তারা এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে একটা কুকি সেট করতেছে, সেশন কুকি। আর একটা সেশন কুকি দিতেছে, যে প্রত্যেকটা সেশনের একটা করে আইডি হয়। আপনি এখান থেকে আসবেন, শপের মধ্যে আসবেন, শপের মধ্যে একটা রিকোয়েস্ট আছে, এর একটা পেজ, এইটার মধ্যে একটা রিকোয়েস্ট পাস করতেছে। তো এই এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে সার্ভারের মধ্যে যে একটা পাস করতেছে, সেটা হচ্ছে মূলত কুকি। কুকি যদি আমরা হচ্ছে খুব ইয়ার মাধ্যমে দেখতে চাই, আপনাদের যদি খুব এক্সপ্লেন করতে, তাহলে আমরা এটা বুঝতে পারি যে যখন আপনারা একটা মোবাইল ব্যবহার করতেছেন, যারা মোবাইল ব্যবহার করতেছেন, করার পরে আপনাদের যে মোবাইলের মধ্যে ফেসবুক অ্যাপস ইনস্টল করতেছেন অথবা গুগল অ্যাপস, যে কোনো অ্যাপস ইনস্টল করতেছেন না, করার পরে যখন আপনারা ঢুকতেছেন, ঢোকার আগে আপনাদের কাছে কিছু পারমিশন চায়। পারমিশন চায় না? যে ভাই আপনি যদি অ্যাপসটা ব্রাউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কুকি গুলো অ্যালাউ করতে হবে। যে ওই যে ফার্স্ট পার্ট যেগুলো হচ্ছে যে আপনাদের কি বলে কন্টাক্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে বলে কলের ইনফরমেশন, যেগুলো চায় না, যখন ওই জিনিসগুলো দিতেছেন, তখন আপনার ব্রাউজার থেকে, আপনার সার্ভার থেকে যখন ওই অ্যাপসের সার্ভারে যাচ্ছে, তখন সরাসরি আপনার মোবাইল, অ্যান্ড্রয়েড বা মোবাইল হতে পারে, আইওএস মোবাইল হতে পারে, মোবাইলের মধ্যে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোল্ডার তৈরি হয়। তারপরে আপনার যদি আইওএস ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো হতে পারে। আমাদের উইন্ডোজ এর ক্ষেত্রে আমাদের ফোল্ডার তৈরি হয়, প্রত্যেকটা অ্যাপস এর ক্ষেত্রে আলাদা আলাদা। তো যখন আপনি হিট করতেছেন ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজারের মধ্যে যে হিট করতেছেন, এটা হিট করার পরে এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে আপনাদের ব্রাউজারের মধ্যে এইরকম ভাবে, এরকম কুকির একটা ফোল্ডার আছে, এরকম ফোল্ডার রাখে আপনি প্রত্যেকটা অ্যাপসের যেগুলো হিট করতেছেন, প্রত্যেকটা হিট কিন্তু ওই ফোল্ডারের মধ্যে একটা একটা করে ডকুমেন্ট আকারে, আপনাদের মোবাইলে হয়তো ভাইরাস দেখাবে, কিন্তু কম্পিউটার নিলে ওটা ডকুমেন্ট দেখাবে, প্রত্যেকটা ডকুমেন্ট আকারে যাচ্ছে। ওকে, প্রত্যেকটা ডকুমেন্ট আকারে যাবে। ওই ডকুমেন্টকে যে পাঠাচ্ছে এইচটিটিপিএস এর মাধ্যমে, একটা সেশন কুকির মাধ্যমে, একটা সেশন আইডির মাধ্যমে যখন পাঠাচ্ছে আপনার ব্রাউজারের মধ্যে, তখনই কিন্তু ওয়েবসাইটটা লোড হচ্ছে। আপনি যদি এখান থেকে এই কুকিগুলো ডিলিট করে দেন, তাহলে দেখেন এরা বলবে কি, আপনার আবার আবার লোড করতে বলবে। দেখেন আবার লোড করতে বলবে। যখন লোড করতেছেন, আবার সেম ভাবে আপনার কাছে তারা ব্রাউজার সার্ভারকে যখন আপলোড করতেছেন, তখন আপনাকে কুকি সেন্ড করতেছে। বুঝা গেছে? এই কুকি আবার ভাইবেন না জাস্ট কোডের মাধ্যমে আপনার কুকি পাঠাচ্ছে। ওকে, সেটার মাধ্যমে আপনাকে একটা ইউনিকনেস, যে আপনি একটা একটা ইউনিক ইউজার, সেটার মাধ্যমে সেশনে আইডি পাঠাবো, বুঝতে পারছেন? এই হলো টোটাল কুকি। কুকি বুঝতে পারছেন তো? হ্যালো, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের মধ্যে? কি কি জিনিস? হুম, কোশ্চেন থাকলে স্যার করতে পারেন। ফার্স্ট পার্টি থার্ড পার্টি এগুলো কুকি এগুলা কি? ওটা বলবো এতটুকুর মধ্যে বললাম, কারণ এই জিনিসটা নিয়ে আরো কোশ্চেন, মোটামুটি 1 বছরের মতো কনফিউশন ছিল প্রথম অবস্থায়। কারণ সার্ভার সাইড ট্র্যাকিং যখন আসছে, তখন একটু ফাউল করে গেছিলাম। পরবর্তী যখন সার্ভার ট্র্যাকিং শিখে গেছে, তখন আর কাছে সমস্যা হয় নাই। তো এখানে সমস্যা হয় সবারই কুকিটাতে। ক্লিয়ার সবাই কুকি? আচ্ছা, এখন আসেন আমাদের হ্যাঁ বলেন। জি স্যার, ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই কুকির মধ্যে আমাদের কিছু ভেরিয়েন্স আছে বা কিছু কুকি টাইপ আছে। সেই কুকি আসলে কি কি টাইপের আছে আমরা এখানে আসি, দেখেন। এখান থেকে কুকি কিন্তু প্রথমে বলছে যে, দেখেন এখান থেকে কুকির কথা বললাম, ওয়েবসাইটে আসলাম, তারা হচ্ছে যখন ভিজিট করলাম শপের মাধ্যমে, যে একটা ওয়েবসাইটের নাম দিয়ে, তখন আমাদের কুকি পাঠাচ্ছে যে ওয়েবসাইটের এই ইউজার। যখন এখান থেকে কেউ ইউজার ধরেন, আমি এখান থেকে প্রোডাক্টটা পারচেস করলাম, অ্যাড টু কার্ট করে চলে যায়। ওকে, অ্যাড টু কার্ট করে এখান থেকে শপে আসলাম, শপ থেকে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে। ওকে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পরে, এখান থেকে যদি আমি অ্যাড টু কার্ট করাই হয়, এখন অ্যাড টু কার্ট করে, করার পরে এখান থেকে একটা প্রোডাক্ট, যদি আমি এখান থেকে একটা প্রোডাক্টটা রিমুভ করে দেই, যদি এখান থেকে কুকি ডিলিট করে দিই, দেখেন আমাদের এই ওয়েবসাইট থেকে আমি আমি কোনো ইউজারই থাকবো না আর। এই দেখেন, এখান থেকে রিলোড করি, রিলোড করে ওয়েবসাইটে আবার আসি, দেখেন এখান থেকে প্রোডাক্টটা দেখাবে না, অ্যাড টু কার্ট করে রাখছে কিনা। আচ্ছা, ওয়েবসাইটে লোড হয়েছিল না, যে প্রপারলি লোড হোক, ওকে তারপরে করি।
ওকে, আমি এখান থেকে আবার একটু কুকিটা রিমুভ করে দিই, তাহলে আমি বুঝতে পারবো। সাবমিশন, বুঝলাম না। আমি অন্য ব্রাউজার একটু আবার সবটা করি, দেখি এখানে আসে না। আচ্ছা, দুইটা প্রোডাক্ট পাইছি। আমার ব্রাউজারে হয়তো প্রবলেম দেখাচ্ছে, ক্যাশের প্রবলেম। তো এখান থেকে যখন কুকিটা ডিলিট করবেন, ওয়াইফাই এখন আসেই নাই, কেমনটা লাগে। দেখি কুকিটা ডিলিট করে। এই যে দেখেন, এখানে জিরো হলো, সেম ব্রাউজার কিন্তু, তারপরে ডিলিট হয় কারণ আমার কাছে কুকিটা নাই। তো এই হলো কুকি। এখন আসে আমাদের এই কুকিটা মূলত হচ্ছে যে আপনার তিন ধরনের কুকি আছে। একটা হচ্ছে যে সেশন কুকি, ওকে, ব্রাউজারের মধ্যে সেশন কুকি আছে। তারপরে এখান থেকে যে দেখেন, প্রথমে বললাম না যে ফাইলের মাধ্যমে দেয়, এখানে দেখেন ফাইল লেখা আছে, তো এখানে একটু পড়ে নিন। সেশন কুকি পাঠায় আমাদের সেশন কুকি। তারপরে আরেকটা আছে আমাদের হচ্ছে যে ফার্স্ট পার্টি কুকি বা হচ্ছে প্রেজেন্ট কুকি যেটা বলে ফার্স্ট পার্টি কুকি। আর একটা থার্ড পার্টি কুকি আছে। এই কুকির মধ্যে আবার হচ্ছে রাইট নাও নতুন করে আবার এই থার্ড পার্টি ফার্স্ট পার্টি কুকির মধ্যে বিভিন্ন ধরনের আবার নতুন কুকি নিয়ে এসেছে, যেটা কুকি কনসেন্টের যখন ক্লাস আছে গুগল কনসেন্ট মোড, তখন আমরা বলবো। এখন আসেন সেশন কুকি আসলে কি জিনিস। সেশন কুকি হচ্ছে এই যে সেশন কুকি আর লাইক ইউর মেমোরি, মেমোরি ফর ইউর ওয়েবসাইট। ওই যে বললাম একটু আগে যে এখান থেকে ডিলিট করে দিলাম আমাদের মেমোরি থেকে সবকিছু, তখন আর থাকলো না। ধরেন সাপোজ ওয়েবসাইটে আসলাম, সেশন কুকিতে ওয়েবসাইটে আসলাম, আসার পরে ধরেন ওই যে একটা একটা প্রোডাক্টে গেলাম, ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। এখানে বলা আছে দেখেন, অ্যাড টু কার্ট করছি। অনলাইন শপের মধ্যে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, দুইটা প্রোডাক্টই করি, দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। আচ্ছা, এখান থেকে অ্যাড টু কার্ট, আবার এটা যাই। নেটের সমস্যা হলে খুব অবস্থা খারাপ হয়ে যায়। একটু কাট আবার দেখি কি বলে, একটু কাট আসে কিনা। এই যে অ্যাড টু করলাম, অ্যাড টু কাট করার পরে এই থেকে আমাদের এই যে সেশন কুকিটা যখন ওয়েবসাইটে মুভ করলাম, ওয়েবসাইটে যখনই মুভ করলাম এই সেশনের মাধ্যমে আমাদের একটা সেশন আইডি, এই সেশন আইডি পাস করলো। যখন ঢুকলাম তখন একটা সেশন আইডি পাস করলো, সেটা একদিকে হতে পারে বাইরে, যেটা গুগল থেকে অটোমেটিক্যালি পাস করে সেশন আইডি ব্রাউজারের মধ্যে আপনার ফাইল আকারে দিতেছে। তখন এই জায়গাতে একটা সেশন তৈরি হচ্ছে, প্রত্যেকটা ইয়ার জন্য সেশন তৈরি হচ্ছে, এখানে আইডি দিয়ে দিছে। আপনি এখানে চাইলে একটা কুকি এক্সটেনশন আছে, কুকি ইডিট নামে, দেখতে পারেন কোন কোন আইডি দিছে। ওকে, কুকি ইডিট, কুকি এডিটর এক্সটেনশন, এই যে এক্সটেনশন ইউজ করতে পারেন। এটা এটা করলে হয় কি, আবার বিভিন্ন ধরনের অ্যাড ব্লকারের অ্যাডের সমস্যা করে, ওই জন্য এখানে ইউজ করতেছে না। তা আমি একটু ইউজ করে দেখাই। এখানে প্রিন্ট করি, ওয়েবসাইটে আসেন, এই যে দেখেন, ডান। এখান থেকে অল সাইট অ্যালাউ, এই যে দেখেন বিভিন্ন ধরনের জিসিএল আইডি, তারপরে যে কমার্স থেকে পাস করতেছে কার্টের মাধ্যমে। ওকে, এই যে একটা কুকি, কুকি ভ্যালু নেম, এটা জিসিএল এর, এটা হচ্ছে গুগল আর্টস এর জিসিএল কুকি বলতেছে। আর একটা কুকি আইডি দিতেছে। তো এইরকম ভাবে তারা হচ্ছে কুকি পাস করে, বিভিন্ন ধরনের আইডি পাস করে। যখন ওয়েবসাইটে আসে তখন আজকে একটা আইডি দিচ্ছে। এখন যদি এখান থেকে আমি ওয়েবসাইটে যদি রিফ্রেশ করি ডাটাটা, ডাটা যদি রিফ্রেশ করে, তখন এই সেশনটা বা আমাদের যে আমি যে রিকোয়েস্ট পাঠাইছি, বা আমি যে একটা ইউজার ওয়েবসাইটে, এই ইউজারটা এখান থেকে কুকিটা মানে চলে যাবে আর কি, তখন এই সেশনের কুকিটাই হবে। তো এটা বলতেছে যে আপনার ফর এক্সপ্লেন ই কমার্সে কিন্তু বলা হয়, যখন ওয়েবসাইটে আসতেছেন আপনি একটা ইউজার হিসেবে, আসার পরে আপনার ওয়েবসাইটের মেমোরি হতে পারে বা অ্যাপস ইউজ করতেছেন, অ্যাপস এর যে মেমোরি সিস্টেম আছে যার মধ্যে ডাটাগুলো দিতেছে তারা ব্রাউজারের মধ্যে, সেটা ওই যে যখন ডিলিট করতেছেন, যখন এই যে জিনিসটা দিতেছে একটা সেশনারি, তখন আপনি একটা সেশন কুকি পাচ্ছেন। ওকে, এটাই মূলত সেশন কুকি। সেশন কুকি আসলে আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন, আবার নতুন করে সেশন কুকি তৈরি হয়। ক্লিয়ার সেশন কুকি কি জিনিস? তারপরে এখানে আসেন, এখানে ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টির কুকিটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন আমরা আসি, আসার পরে প্রথমে কিন্তু ফার্স্ট পার্টি কুকি আসে না। ওকে, প্রথমে আসে না ফার্স্ট পার্টি কুকিটা। এরকম ওয়েবসাইটে আসার পরে আপনি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছেন, অ্যাড টু কার্ট করার পরে আপনি এখান থেকে চলে গেছেন চেক আউটে। চেক আউটে যাওয়ার পরে, চেক আউটে যাওয়ার পরে যখন আপনি এখান থেকে আপনার ফার্স্ট পার্টি ইনফরমেশন, যেমন আপনার হচ্ছে যে আপনাদের নাম, ফোন নাম্বার, বাপের নাম, মায়ের নাম, ইমেল অ্যাড্রেস, যেগুলো দিতেছেন, এই যে এখানে পুট করতেছেন। ওকে,
এই জিনিসগুলো যখন আপনি ওয়েবসাইটের মধ্যে দিতেছেন, যা দেওয়ার পরে এখান থেকে যখন এগুলা দিতেছেন তখন এই জিনিসগুলো ফার্স্ট পার্টি কুকি। এই ফার্স্ট পার্টি কুকিটা হচ্ছে আপনাদের রাইট নাও দুনিয়া থেকে হয়তো উঠে যাবে, উঠে গেছে অলরেডি, সার্ভার সাইড ট্র্যাকিং করতেছে। তো এই জিনিসগুলো আসলে এটা উঠে যাবে না, ফার্স্ট পার্টি কুকি উঠে যাবে না, থার্ড পার্টি কুকি উঠে যাবে। তো এটা আসলে দেখেন কি বলছে আপনাদের রিকমেন্ডেড, এই যে দেখেন লগ ইন ডাটা, লগ ইন ডাটা ওয়েবসাইটের মধ্যে থাকে আর, কিন্তু এই জিনিসগুলো যে নাম ফোন নাম্বার যেগুলো দিতেছেন এটা মূলত ফার্স্ট পার্টি কুকি। ওকে, এখন আসেন থার্ড পার্টি কুকি কি জিনিস। থার্ড পার্টি কুকিটা হচ্ছে আমাদের এখান থেকে আহ মানে কি বলছে আবার জিএস কতকে, থার্ড পার্টি কুকিটা হচ্ছে যখন এই ফার্স্ট পার্টি কুকিটা আপনারা এখানে দিলেন, দেওয়ার পরে এই জিনিসগুলো যখন আপনারা গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের মধ্যে, গুগল অ্যাডসের ফেসবুক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের মধ্যে, বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম অ্যাডভার্টাইজিং হতে পারে গুগল অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম, যখন দিতেছেন এগুলো পাস করতেছেন ডাটাগুলো গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং এর মাধ্যমে, সেগুলো তখন তাকে হচ্ছে থার্ড পার্টি কুকি বলে। এই থার্ড পার্টি কুকিতে এসে আমাদের রাইট নাও প্রবলেম হচ্ছে। ওকে, এই কুকিটা আর হচ্ছে জিডিপিআর রুলস অনুযায়ী আমাদের ব্রাউজারের মধ্যে থেকে আমাদের এই থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে পাস করতে দিচ্ছে না। তো এইটার জন্য আমাদের কাছে এখন পারমিশন চায়, যদি আপনি দিতে চান তাহলে দিতে দিবে, আদারওয়াইজ দিতে দিবে না। ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন এই তিনটা কুকি কি জিনিস? ফার্স্ট পার্টি কুকি, সেশন পার্টি, থার্ড পার্টি। ক্লিয়ার সবার কুকি জি কি স্যার। জিনিস? জি কারো স্যার। কোনো কোশ্চেন কুকি নিয়ে? কুকি নিয়ে কারো কোশ্চেন আছে? হ্যালো, ক্লিয়ার ভাই? স্যার, এক- হ্যাঁ বলেন। স্যার সেশন কুকির আরেকটু বললে ভালো হতো। কি কুকি? সেশন কুকিটা। সেশন কুকি? আচ্ছা, সেশন কি ভাই কিছুই না, আমাদের যখন ওয়েবসাইটে ভিজিট করতেছে, আমি কিন্তু ওকে বলছি অলরেডি, যখন এইচটিটিপিএস রিকোয়েস্ট আমরা পাস করতেছি একটা ওয়েবসাইটের মধ্যে, আমরা ভিজিট করতেছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই যখন রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি, পাঠানোর পরে কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে, আমাদের ব্রাউজার আছে, ব্রাউজারের মধ্যে এটা কিন্তু মেমোরি বলে, এখানে হিস্টোরি বলেন, এখানে আছে হিস্টোরি, হিস্টোরির মধ্যে কিন্তু মেমোরি একটা সেট আছে, তাই না? প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ইউআরএল কিন্তু দেখাচ্ছে কোথায় ছিলাম না ছিলাম। তো এখানে কি বলতেছে দেখেন, সেশন কুকি বলতেছে, সেশন কুকি মানে সেশন ফর, সেশন কুকি আর লাইক মেমোরি, মেমোরি ফর ওয়েবসাইট। মানে আপনি ধরেন একটা অ্যাপস ইউজ করতেছেন, একটা একটা অ্যাপস মোবাইল ইউজ করতেছেন, করার পরে ভিজিট করার সময় আপনার কাছে যেগুলো চাই, ইনফরমেশন চাই, যেমন আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন, আপনার হচ্ছে যে যেগুলো যে অ্যালাউ করতে বলে, অ্যালাউ করতে পারে, যখন অ্যালাউ করে দিতেছেন, অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ব্রাউজ, আপনার ইয়ের মধ্যে, আপনার হচ্ছে যে মোবাইলের ফোল্ডারের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে দেখেন কিন্তু যে যেই যে অ্যাপস আপনি ইউজ করতেছেন, প্রত্যেকটা অ্যাপস এর জন্য একটা করে ফোল্ডার তৈরি হয়। ওই ফোল্ডারের মধ্যে দেখেন তারা বিভিন্ন ধরনের টেক্সট ফাইল, বিভিন্ন ধরনের টেক্সটাইল, মোবাইল দিয়ে দেখলে হয়তো আপনার দেখতে পাবেন একটা ভাইরাস আকারে দেখাবে, কিন্তু এই যে মোবাইল স্মার্টফোনের কথা বলা হয়েছে, টেক্সট ফাইল আকারে আপনার কাছে পাঠায়। ওই টেক্সট ফাইলের মধ্যে তারা কিছু ইউনিক আইডি, তারা কিছু, এই যে দেখেন এখানে যদি আসি কুকির মধ্যে, এই যে ইউনিক একটা করে আইডি দিতেছে, এটা আইডি এর সেশনের নাম, এই কুকির নাম এটা, আর এটার আইডি, এটাতে আসেন, এটার একটা কুকির নাম, এটা একটা আইডি, এটা একটা কুকির নাম, এটা একটা আইডি, ফার্স্ট পার্টি ইউজ দিলাম। তো এই জিনিসগুলো যখন আমাদের কাছে পাস করতেছে, আমাদের ব্রাউজারের মধ্যে সার্ভার থেকে হিট করে আমাদের কম্পিউটারের মধ্যে মেমোরি কাটা পাঠাচ্ছে, তখন সেটা সেশন কুকি হয়। প্রত্যেকটা সেশনের জন্য এই একটা সেশন, ওকে, এই একটা সেশন আপনি 30 মিনিট একটা করে সেশন হয়, গুগল অ্যানালিটিক্স এর ভাষায় পার 30 মিনিট আর কি। তো এখান থেকে আপনি যদি এই ইয়েতে যান তাহলে একটা সেশন ফায়ার করবে, এখানে একটা সেশন হলো, এই সেশনের একটা আইডি আছে আলাদা। তো প্রত্যেকটা সেশনের একটা করে আইডি টেক্সট ফাইলে যখন আপনার ব্রাউজারের মধ্যে পাঠাচ্ছে, বা আপনার কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছে, বা ইয়েতে পাঠাচ্ছে, তখন সেটা হচ্ছে সেশন, সেশন কুকি বলে। ক্লিয়ার, বুঝতে পারছেন ভাই? এই সেশন কুকি যদি না থাকে, ফার্স্ট থার্ড পার্টি কুকিটা চলে যাবে, গেছে অলরেডি, জাস্ট আমাদের ইয়ার মাধ্যমে করা লাগতেছে। সেশন কুকিটা যখন ইয়ার থেকে চলে যাবে, ব্রাউজারের দুনিয়াটা বা এই যে ওয়েব দুনিয়াতে চলে যাবে, তখন আর কোনো ওয়েবসাইট থাকবে না, এটা কোনোদিন যাবেও না। এটাই মূলত সেশন কুকি, বুঝতে পারছেন? এই সেশন কুকি না থাকলে ওয়েব সার্ভার কোনোদিন কাজ করবে না। ক্লিয়ার ভাই, সেশন কুকি কি? জি স্যার। ওকে, তো সেশন কুকি সম্পর্কে এখানে মোটামুটি আলোচনা করা হয়েছে, ওই যে আপনাদের জাভাস্ক্রিপ্ট টাভাস্ক্রিপ্ট যেগুলো বললাম, আইপি অ্যাড্রেস, ব্রাউজার ইনফো, এগুলা প্রথম অবস্থা যেগুলো বললাম না, যে কি কি আমাদের কালেক্ট করতে পারে,
এখান থেকে দেখেন বলা হয়েছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের হচ্ছে যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারে, এখান থেকে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যানালাইসিস করতে পারে, এখান থেকে ব্রাউজার ইনফো দিতে পারে অপারেটিং সিস্টেম। এই জিনিসগুলো আসলে ওই যে আপনাদের যে জেএস কুকি যেটা জেএস আছে, জেএস ট্যাগ জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যে ট্যাগটা পাস করে কুকির মাধ্যমে, এটা নেয় অটোমেটিক্যালি। তারপরে আসেন আমাদের, এটা মূলত মোটামুটি বলা হয়েছে যে ডাটা কালেকশন কিভাবে করে, রিপোর্টিং, এটা বলছি। এখন আসেন আমাদের লাস্টের দিকে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স বা ওয়েব অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য কিছু আমাদের নেসেসারি টুলস আছে। তার মধ্যে আমরা হচ্ছে যে এখান থেকে শিখবো গুগল অ্যানালাইটিক্সটা, অনেক টুলস আছে, অ্যানালাইটিক্সটা শিখবো। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারটা দুইটা, আর গুগল আর্টস কনভার্সন টেকনিক যেটা। তো ওয়েব অ্যানালাইটিক্স এর মোটামুটি অনেক টুলস আছে। ডাটা সোর্স তো জানেন, ওয়েবসাইট হতে পারে, অ্যাপস হতে পারে। ওয়েবসাইটের মধ্যে সিএমএস আছে, শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, কাস্টম মেড, প্রেস্টাশপ, ম্যাজেন্টো, আরো অনেক আছে। আপনি আরো দেখতে পারেন যে হাউ মেনি সিএমএস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সবসাথে টপ হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর পরে শপিফাই ইউজ করে মোটামুটি যারা ই কমার্স ইউজ করে তারা। এখন আসেন ওয়েব অ্যানালিটিক্স এর টুলস, এই যে গুগল অ্যানালিটিক্স 4 আছে, গুগল অ্যানালিটিক্স এর পেইড ভার্সন আছে 360, যেটা এই যে বলছে 360। অ্যাডোব অ্যানালিটিক্স আছে, অ্যাডোব প্ল্যাটফর্ম, এটা যারা ইয়ে টিয়ে করে, অ্যাডোব নিয়ে কাজ করে, তারা মোটামুটি অনেক হাই ডিমান্ড এদের। এটার উপর এদের এদের কি বলে, জবের স্যালারি অনেক, বুঝতে পারছেন, যারা এটা নিয়ে কাজ করে। তারপরে এটা মাটক নিয়ে কাজ করে কেউ কেউ আছে, এখান থেকে হচ্ছে ম্যাক্স প্ল্যান আছে। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে, যেগুলো যদি বড় বড় জায়েন্ট ক্লায়েন্ট হয়, এই কয়েকটা বড় বড় জায়েন্ট ক্লায়েন্ট যেগুলো ধরেন অনেক টাকা পয়সা, কোটি কোটি ডলার হচ্ছে ওরা মান্থলি ইনকাম করে, ধরেন লাখ লাখ ডলার স্পেন্ড করে, তো এরকম টাইপের যেগুলো ক্লায়েন্ট আছে এগুলো ইউজ করে 360 গুলা। আর আমরা শিখবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 যেটা। আর এইগুলো সেট আপ করার জন্য মেজারমেন্ট টুলস আছে, দেখেন মোটামুটি হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার আছে, তারপরে অ্যাডোব অ্যানালিটিক্স এর ডাইনামিক আছে একটা, আরো অনেকগুলো আছে। আপনারা দেখতে পারেন গুগল সার্চ করে যে গুগল ট্যাগ ম্যানেজার টুলস, গুগল ট্যাগ ম্যানেজার টুলস বা মেজারমেন্ট ট্যাগ মেজারমেন্ট টুলস সার্চ করতে পারেন, গুগলে সার্চ করলে হয়তো দেখতে পাবেন কতগুলো টুলস আছে। এই যে দেখেন অনেক আছে, যেখানে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে যে এটা আছে, এগুলো সব ট্যাগ ম্যানেজমেন্ট করে বা গুগল ট্যাগ ম্যানেজার মতো কাজ করে, মোটামুটি অনেক আছে দেখছেন। তো এই যে গুগল আছে, গুগল ট্যাগ, এটা অটোমেটিক্যালি সেট আপ করার ক্ষেত্রে বলছে এটা। যেগুলো আছে আপনারা চাইলে দেখতে পারেন। জিটিএম টুল, এটা অলরেডি আমরা জানি, গুগল ট্যাগ ম্যানেজার টুলস। তো এই জিনিসগুলো মোটামুটি টুলস টুলস আছে, আপনারা হয়তো দেখেন। তবে আমরা শিখবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা, কারণ এটা ফ্রি ভার্সন। আর মূলত এটা দিয়ে কাজ করে খাইতেছি আমরা। আবার 90%, 99% ক্লায়েন্ট আপনাদের ধরে 1% ক্লায়েন্ট হয়তো যাইতে পারে গুগল এগুলোর মাধ্যমে, কারণ এগুলো তারা অ্যাডভান্স ট্র্যাকিং করার জন্য। এগুলোর ডাটা কোনো মিসিং হয় না, এগুলো কোনো ডাটা মিসিং হয় না, কিন্তু তবে এগুলোতে ডাটা মিসিং হয়। গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল অ্যানালিটিক্স ফ্রি ভার্সন যেগুলো, সেগুলোতে অনেক ডাটা মিসিং হয়। তো এই হলো টোটাল আজকে ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে থাকলে করতে পারেন। হ্যালো, নাই স্যার। না থাকারই কথা, আপনারা অনেক এক্সপার্ট সেটা জানি। ঠিক আছে, অনেক কিছু। মাহমুদ ভাই, আপনার গিয়ে ক্লিক আসতেছে? আর কথা বলতে পারবো না ভাই, ভালো থাকেন, গলা শুকিয়ে গেছে। কথা হবে যত